তাণ্ডব, তাও আবার খাইরুলে বানাইছে। আশিক দেখছি রিসেন্টলি আমাকে নিয়ে অনেক ভিডিও বানাচ্ছে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দুইজন টিকটকারকে নিয়ে কথা বলতে চলেছি। বাংলাদেশে দুইজন টিকটকারকে নিয়ে মোটামুটি ভালোই কন্ট্রোভার্সি চলছে। এক হচ্ছে আশিক নামের পিচ্চি একটা ছেলে, আর একটি খায়রুল নামের একজন ছেলে, হালকা একটু বয়স্ক, আশিকের চাইতে একটু বয়স বেশি হবে। তো আমরা এই দুই ভদ্রলোককে নিয়ে কথা বলবো। এরা আসলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আহামরি অনেক বছর আগে যে এসেছে তা কিন্তু নয়, এরা খুব অল্প দিন যাবত এসেছে। আশিক নামের যেই ছেলেটা, এই ছেলেটার কথা প্রথমত বলি। এই ছেলেটা কিন্তু বিগত 2 বছর আগে হুজুরদের পক্ষ হয়ে একটা ভিডিও তৈরি করেছিল, মিলিয়ে ছন্দে ছন্দে। সেই ভিডিওটা মোটামুটি ভাইরাল হওয়াতে মানুষ তাকে চিনতে শুরু করলো। এর পরবর্তীতে আমি তাকে যতগুলো ভিডিওতে দেখেছি, প্রায় একটা গেঞ্জি একটা টি শার্ট দিয়ে সে 10 থেকে 15টা বা 20টা বা তারও অধিক ভিডিও তৈরি করেছে, এমন একটা অবস্থা ছিল। ধীরে ধীরে যেই সময় মানুষ চিনতে শুরু করলো, ওই সময় ভিতরে অহংকার চলে আসলো। একটা পর্যায়ে গিয়ে আমি ধীরে ধীরে এই যে খায়রুল নামের ছেলেটার কথা এখন বলি। এই খায়রুল ছেলেটা বাবাকে নিয়ে সুন্দর একটা বা পরিবারকে নিয়ে সুন্দর একটা ভয়েস দিল টিকটকে। সেই ভয়েসটা ভাইরাল হওয়াতে ধীরে ধীরে মানুষ তাকে চিনতে শুরু করলো। এখন আমি আশিককে বলছি, আশিকের যেই সকল ফ্যান ফলোয়ার রয়েছে তাদের উদ্দেশ্য করে বলছি যে দেখেন, একটা ছেলে আজকে জন্ম নিয়ে আগামীকাল যদি সেলিব্রিটি হয়ে যায় বা জনপ্রিয়তা পেয়ে যায়, ভাইরাল হয়ে যায়, সে কিন্তু তার বাবাকে নাম ধরে বলতে পারবে না এই ভাইরাল হয়েছে এই সুবাদে। ঠিক তেমনি এই ছেলেটার ভুল হয়েছে, তার চেয়ে বয়সে বেশি, যদিও বা সে একদিন হলে আগে যদি সোশ্যাল মিডিয়াতে আসে বা ভাইরাল হয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বা ভাইরাল হয়েছে তার কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কিন্তু তার মানে এই না যে সে ভাইরাল হয়েছে জন্য তার বাবাকে নাম ধরে ডাকবে বা তার চেয়ে বয়স্ক ব্যক্তিদেরকে নাম ধরে ডাকবে, অসম্মানী করবে, এটা কিন্তু কোথাও আসে না। এবং আমি খায়রুলের ব্যাপারটা যেটা লক্ষ্য করেছি, খেয়াল করেছি, সেটা হলো যে এই ছেলেটা যেই সময় মোটামুটি ভাইরাল হলো, এই সময় ধীরে ধীরে আইফোন নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছিল যে তাকে হলো একজন ব্যক্তি আইফোন দিয়েছিল ভিডিও তৈরি করার জন্য, কিন্তু তার ভিডিও করার জন্য কোনো ফোন ছিল না। এক পর্যায়ে সেই লোকটা তার দেওয়া আইফোনটা নিয়ে নেয় এবং কামিরুল না, এটার নাম কি যেন, খায়রুল নামের ছেলেটা কান্নাকাটি করে অন্য মানুষের ফোন দিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিল, সিম্পাতি কামালো, মানুষ মোটামুটি তাকে চিনতে শুরু করলো। এখন এই যে খায়রুলের ভিতরে আমি যেই পরিবর্তনটা দেখতে পাচ্ছি, যে তার যে অহংকার, এই অহংকার তার কথার ভাঁজভঙ্গি পরিবর্তন করে দিয়েছে। আমি খায়রুলকে বলবো যে স্মার্ট ভালো, কিন্তু ওভার স্মার্ট কিন্তু ভালো নয়। এই যে ব্যবহার, তার কথার ভিতরে অনেক রকমের ভাঁজভঙ্গি আমি বুঝতে পারি। যে এখন তার রিসেন্টলি যেই সকল ভিডিওগুলো আপনারা দেখেছেন, যে বিগত দিনের ভিডিওতে সে সাধারণ ভাষায় কথা বলতো, কিন্তু এখন ভালোবাসাকে বলে ভালোবাসা, মানে তার কথার ভিতরে একটা অন্যরকম ভাঁজভঙ্গি আমি খেয়াল করতে পারছি। আসলে গরিব ঘর থেকে উঠে আসা প্রায় 90% ছেলে মেয়েদের একটাই স্বভাব, সেটা হলো যে মোটামুটি একটা ভাইরাল হবে, এখন বকে বলবে ভ, ককে বলবে ক, মানে তাদের স্টাইল পরিবর্তন হয়ে যায়, স্মার্ট থেকে ওভার স্মার্ট হয়ে যায়, যেই লেভেলে ছিল শিকড়কে ভুলে যায়, এক কথায় বলতে গেলে বলা যায়। এখন আমি এদের দুইজনের অডিয়েন্সদের কাছ থেকে বা ভালোবাসার মানুষদের কাছ থেকে আমি জানতে চাই যে এদের ভিতরে, এই দুইজনের ভিতরে কে রাইট এবং কে রং, এটা জানতে চাই। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিবেন যে এদের ভিতরে কে সঠিক কে ভুল। দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।